আজ আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, নিজেকে দেখছি, কিন্তু আজ যেন নিজের চোখে নয়। আজ আমি নিজেকে দেখতে চাই আমার ছেলের চোখে। সে আমাকে কিভাবে দেখে? আমি কি তার কাছে শুধু একজন বাবা, নাকি তার ছোট্ট পৃথিবীর সবচেয়ে বড় নায়ক? নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় আমার ছেলের চোখে আমি। বাবা, এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী। ভালোবাসা, ত্যাগ, কঠোরতা, দায়িত্ব, নিরাপত্তা আর নিঃশব্দ স্নেহ, সবকিছুর মিশ্রণে গড়ে ওঠা এক অনন্য সম্পর্ক। আমরা অনেক সময় মা শব্দটি শুনলেই আবেগে ভেসে যাই, কিন্তু বাবা শব্দটির গভীরতা যেন একটু নীরব, একটু গম্ভীর। তবুও তার ভালোবাসা কোনো অংশে কম নয়, বরং অনেক সময় আরো গভীর, আরো নিঃশব্দ। বাবা এমন একজন মানুষ যিনি নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে বিসর্জন দিয়ে সন্তানের স্বপ্নগুলোকে বাস্তব করতে চান। তিনি হয়তো মুখে খুব একটা ভালোবাসা প্রকাশ করেন না, কিন্তু তার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্বেগের মধ্যে লুকিয়ে থাকে সন্তানের জন্য অপরিসীম মমতা। আমার ছেলে যখন ছোট ছিল, সে আমার আঙুল শক্ত করে ধরে হাঁটতে শিখেছিল। তার ছোট্ট হাতের সেই উষ্ণতা আজও আমি অনুভব করতে পারি। সে পড়ে গেলে আমার দিকে তাকাতো, তার চোখে একটা একটা প্রশ্ন থাকতো, বাবা আমি পারবো তো? আর আমি হাসতাম, বলতাম, পারবি, নিশ্চয়ই পারবি। আজ ভাবি, সে শুধু হাঁটতে শেখেনি, সে আমার উপর ভরসা করতে শিখেছিল। ছোটবেলায় আমরা যখন হাঁটতে শিখি, তখন প্রথম যে হাতটি শক্ত করে আমাদের ধরে রাখে সেটি হলো বাবার হাত। আমরা পড়ে গেলে তিনি আমাদের তুলে ধরেন, আবার হাঁটতে শেখান। সাইকেল চালানো শেখার সময় পেছন থেকে যে মানুষটি সিট ধরে দৌড়ে চলেন, সেও আমাদের বাবা। আমরা বুঝতেই পারি না কখন তিনি হাত ছেড়ে দেন, আর আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখি। সেই ছোট্টবেলায় বাবার কাঁধে চড়ে মেলা ঘোরা, তার হাত ধরে স্কুলে যাওয়া, তার কাছ থেকে গল্প শোনা, এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তখন হয়তো আমরা বুঝতাম না, কিন্তু আজ বুঝি। সেই প্রতিটি মুহূর্তে বাবা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলেছিলেন। আমার ছেলের চোখে আমি হয়তো একজন শক্ত মানুষ, যে কখনো ভয় পায় না, যে সব সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সে জানে না আমি কতবার ভেঙে পড়েছি ভিতরে ভিতরে, কতবার রাত জেগে ভেবেছি কিভাবে তার ভবিষ্যৎটা একটু ভালো করে গড়ে তোলা যায়। সে যখন নিশ্চিন্তে ঘুমোয়, আমি তখন ভবিষ্যতের হিসেব কষি। তার পড়াশোনা, তার স্বপ্ন, তার জীবন। অনেক সময় আমরা ভাবি বাবা খুব কঠোর, তিনি বকাঝকা করেন, শাসন করেন, আমাদের ভুল ধরিয়ে দেন। তখন মনে হয় বাবা হয়তো আমাদের ভালোবাসেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি এই কঠোরতার আড়ালেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা। বাবা চান আমরা যেন জীবনে সফল হই, ভুল পথে না যাই। তাই তিনি আমাদের শাসন করেন, আমাদের সঠিক পথ দেখান। তিনি হয়তো মায়ের মতন কোলে টেনে নেন না, কিন্তু দূর থেকে সবকিছু লক্ষ্য রাখেন। আমাদের একটি ভুল সিদ্ধান্ত যেন ভবিষ্যতে বড় ক্ষতি না করে, সেজন্যই তিনি আগেই আমাদের সতর্ক করেন। আমার ছেলে হয়তো ভাবে আমি খুব কঠোর, আমি তাকে বকাঝকা করি, তার ভুল ধরিয়ে দিই, তার স্বাধীনতায় কখনো কখনো বাধা দিই। সে হয়তো ভাবে বাবা আমাকে বোঝে না, কিন্তু সে জানে না আমি তাকে হারানোর ভয় পাই। আমি চাই না সে ভুল পথে চলে যাক। আমার প্রতিটা কঠোর কথার পেছনে লুকিয়ে থাকে একটা ইচ্ছে, সে যেন জীবনে ভালো থাকে। আমার ছেলের চোখে আমি হয়তো একজন নীরব মানুষ, যে খুব বেশি কথা বলে না, নিজের অনুভূতি প্রকাশ করে না, কিন্তু সে কি জানে তার ছোট্ট হাসিটা আমার পুরো দিনে ক্লান্তি দূর করে দেয়। সে যখন দৌড়ে এসে বলে, বাবা বাবা দেখো আমি কি করেছি, আমি হয়তো শুধু বলি ভালো হয়েছে,
কিন্তু আমার ভিতরে ভিতরে তখন গর্বে বুক ভরে যায়। একজন বাবা তার জীবনের কত কিছু যে ত্যাগ করেন তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের আনন্দ সবকিছু তিনি সন্তানের জন্য বিসর্জন দেন। হয়তো তিনি নতুন জামা কিনতে পারতেন, কিন্তু কিনলেন সন্তানের জন্য বই। হয়তো তিনি নিজের জন্য কিছু খরচ করতে পারতেন, কিন্তু সেই টাকা জমালেন সন্তানের ভবিষ্যতের জন্য। অনেক বাবা আছেন যারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন, রোদে বৃষ্টিতে, ক্লান্তি আর কষ্টের মধ্যে থেকেও, শুধু এই আশায় যে তার সন্তান একদিন ভালো থাকবে। আমরা যখন রাতে নিশ্চিন্তে ঘুমোই, তখন হয়তো বাবা চিন্তায় জেগে থাকেন, কিভাবে সংসার চালাবেন, কিভাবে আমাদের স্বপ্নগুলো পূরণ করবেন। বাবার ভালোবাসা অনেকটা নদীর মতো, শান্ত, গভীর এবং নিরবচ্ছিন্ন। তিনি হয়তো খুব বেশি কথা বলেন না, কিন্তু তার প্রতিটি কাজই আমাদের জন্য ভালোবাসার প্রকাশ। আমরা যখন কোনো সমস্যায় পড়ি, তখন প্রথমেই মনে হয় বাবা থাকলে সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাবা আমাদের জীবনের সেই ছায়া যার নিচে আমরা নিরাপদ বোধ করি। তিনি আমাদের ঢাল, আমাদের আশ্রয়, আমাদের সাহস। একদিন আমার ছেলে বড় হবে, নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। হয়তো সে দূরে কোথাও চলে যাবে, পড়াশুনো, কাজ কিংবা স্বপ্নের খোঁজে। তখন হয়তো সে মাঝে মাঝে ফোন করবে, বাবা কেমন আছো? আমি বলবো ভালো আছি, কিন্তু সে বুঝবে না আমি তার কণ্ঠটা শুনেই কতটা শান্তি পাই। শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, আমরা যখন বড় হতে থাকি তখন বাবার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে থাকে। একসময় যাকে আমরা কঠোর ভাবতাম তাকেই আমরা বুঝতে শিখি, বুঝতে পারি যে কেন তিনি আমাদের বকতেন, কেন তিনি আমাদের নিয়ন্ত্রণ করতেন। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা উপলব্ধি করি বাবা যা বলতেন সবই আমাদের ভালোর জন্যই ছিল। জীবনের প্রয়োজনে অনেক সময় আমরা বাবার কাছ থেকে দূরে চলে যাই, পড়াশোনা, চাকরি বা অন্য কোনো কারণে। তখন বুঝতে পারি বাবার উপস্থিতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। ফোনে কথা বলার সময় যখন বাবা জিজ্ঞেস করেন খেয়েছিস, এই ছোট্ট প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে তার অগাধ ভালোবাসা। আমরা হয়তো বাস্তবতার কারণে বেশি কথা বলতে পারি না, কিন্তু বাবার সেই অপেক্ষা, সেই উদ্বেগ সবকিছুই আমাদের অজান্তেই আমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। বাবা কখনো বলেন না আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তার প্রতিটি কাজ, প্রতিটি ত্যাগ, প্রতিটি দায়িত্ব পালন সবকিছুই সেই কথাটিকে বারবার প্রমাণ করে। তিনি হয়তো ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরেন, কিন্তু আমাদের মুখের হাসি দেখলে তার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের ছোট ছোট সাফল্যে তিনি গর্বিত হন, যদিও মুখে তা প্রকাশ করেন না। তিনি চুপচাপ থাকেন, কিন্তু ভেতরে ভেতরে আনন্দে ভরে ওঠেন। জীবনের সবচেয়ে বড় দুঃখগুলোর একটি হলো যখন বাবা আমাদের ছেড়ে চলে যান, তখন আমরা বুঝতে পারি আমরা কি হারিয়েছি। তার সেই শাসন, সেই ভালোবাসা, সেই নিরাপত্তা সবকিছুই তখন স্মৃতিতে পরিণত হয়। আমরা তখন অনেক কিছুই বলতে চাই, বাবা তুমি আমাকে কতটা ভালোবাসতে আমি এখন বুঝতে পারি, কিন্তু সেই কথা বলার সুযোগ আর থাকে না। আমার ছেলের চোখে আমি হয়তো কখনো বুড়ো হব না, সে হয়তো আমাকে সবসময় শক্ত, অটল মানুষ হিসেবেই দেখবে। কিন্তু একদিন সে হয়তো লক্ষ্য করবে আমার চুলে সাদা রং এসেছে, আমার হাঁটা চলায় ধীরতা এসেছে। তখন হয়তো সে প্রথমবার ভাববে আমার বাবা আর আগের মতো নেই। সেই দিনটা আমি ভেবে ভয় পাই, কারণ আমি চাই আমার ছেলের চোখে আমি সবসময় তার সেই ছোটবেলার নায়ক হয়ে থাকি। কিন্তু জীবন তো থেমে থাকে না। একদিন আমি থাকবো না, আমার চেয়ারটা ফাঁকা থাকবে, আমার ব্যবহৃত জিনিসগুলো নীরবে পড়ে থাকবে। কিন্তু আমি চাই আমার ছেলে যখন আমাকে মনে করবে তার চোখে যেন জল না আসে, বরং একটা হাসি ফুটে ওঠে। সে যেন বলতে পারে আমার বাবা, তিনি আমাকে ভালোবাসতেন।
আমি চাই আমার ছেলের চোখে আমি শুধু একজন বাবা না, একজন ভালো মানুষ হয়ে থাকি, যে তাকে শিখিয়েছে সৎ থাকতে, মানুষকে সম্মান করতে, কষ্টের মধ্যেও এগিয়ে যেতে। আমার ছেলে হয়তো বলতে চাইবে, বাবা তুমি হয়তো কখনো শুনতে পাও না, কিন্তু আজ বলতে ইচ্ছে করছে, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার সেই কষ্টগুলো, সেই ত্যাগগুলো হয়তো আমি আগে বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝি। তুমি না থাকলে আমি আজকের আমিই হতে পারতাম না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, তুমি আমার নায়ক। আজ আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, নিজেকে দেখছি, কিন্তু নিজের চোখে নয়, আমার ছেলের চোখে। সেখানে আমি নিখুঁত নই, কিন্তু আমি সত্যি। আমি কঠোর, কিন্তু ভালোবাসায় ভরা। আমি নীরব, কিন্তু গম্ভীর। শেষে শুধু এইটুকুই বলতে চাই, আমার ছেলে, তুই যদি কোনোদিন এই কথাগুলো পড়িস, জানিস আমি হয়তো সবসময় বলতে পারিনি, কিন্তু আমি তোকে খুব ভালোবাসি। তোকে নিয়ে আমি গর্বিত। আর তোর চোখে আমি যেমনই হই না কেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় পরিচয়। একজন বাবা নিজেকে যেমন দেখেন, তার সন্তানের চোখে তিনি তার থেকেও বড় কিছু। তাই প্রতিটি বাবার উচিত নিজেকে এমনভাবে গড়ে তোলা, যাতে তার সন্তানের চোখে তিনি একজন ভালো মানুষ, একজন আদর্শ মানুষ, একজন সত্যিকারের বাবা হয়ে থাকতে পারেন। বাবা শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি অনুভূতি, একটি নিরাপত্তা, একটি আশ্রয়, একটি শক্তি। আমাদের জীবনে যতই পরিবর্তন আসুক, যতই দূরত্ব তৈরি হোক, বাবার ভালোবাসা কখনো কমে না। তাই আমাদের উচিত যতদিন তিনি আমাদের পাশে আছেন, ততদিন তাকে সম্মান করা, তার সঙ্গে সময় কাটানো এবং তাকে জানানো আমরা তাকে কতটা ভালোবাসি। কারণ বাবার মতন একজন মানুষ জীবনের দ্বিতীয়বার পাওয়া যায় না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।